ক্লাস 8 অষ্টম শ্রেণীর সুপ্রশিক্ষার্থী বন্ধুরা। তো ক্লাসটি তোমরা যারা হিন্দু ধর্মে আসো তোমাদের জন্য। তো আজকের ক্লাসে আমি আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের 80 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো আছে সে ছকগুলো দুইটা ক্লাসে ভাগ করা হবে। তো আগের ক্লাসে কিন্তু তোমাদের 82 এবং 83 পৃষ্ঠায় যে ছক দুটো আছে হরিচাঁদ ঠাকুরের গল্পর ছক, ওইটা উত্তর দেওয়া হয়েছে। তোমরা আগের ক্লাসটি করলে পেয়ে যাবে। এবং এই ক্লাসে তোমাদের মা আনন্দময়ীর গল্পের যে ছকটা আছে তা উত্তর দেওয়া হবে। তো এই ক্লাসটা 85, 84, 85, 86 পৃষ্ঠায় ছকটা রয়েছে। তো এখানে মা আনন্দময়ীর গল্পটা আছে, তোমরা অবশ্যই গল্পটা ভালো করে পড়বে। তোমাদের এখান থেকে কিন্তু পরবর্তীতে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে বার্ষিক পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে আরেকটা যে শর্ট প্রশ্ন সব কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক ইনফরমেশন রয়েছে এবং এটা খুব ভালো করে পড়তে হয়। আমাদের সময় আমরা অনেক ভালো করে পড়েছি এটা। এখান থেকে লিখতে অনেক একটু মুখস্থ করলে এখান থেকে একেবারে সঠিক করে লেখা যায় আর কি, ঠিক আছে। এখান থেকে যা আসবে মুখস্থ করলেই সেখানে সঠিক কারেক্ট অ্যান্সারটা লেখা যায় এবং সঠিক মার্কটা পাওয়া যায়। তো এটা একটু ভালো করে পড়বা তোমরা। আমি পড়াচ্ছি না, কারণ পড়াইলে ভিডিও অনেক বড় হবে, তোমাদের শখই পূরণ করা হবে না। আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো, সেখানে পরীক্ষা উপযোগী কথা ক্লাস হবে সেগুলো। তো দেখো এখানে 86 পৃষ্ঠায় 7 নম্বর 3.16 এখানে প্রিয় বাণী। তো এখানে মা আনন্দময়ের 3টা বাণী লিখতে হবে এবং সেই বাণী কার এবং কেন ভালো লেগেছে তা বর্ণনা করতে হবে। তো এখানে আমি লিখেছি প্রথম 3টা বাণী লিখেছি, এই বিশ্বখানি সবই তার বিভূতি, তিনি তার ক্রিয়াস্থল। এটার ব্যাখ্যা, বড় ভাইয়ের ভালো লেগেছে কারণ সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এই মহাবিশ্বে সব কিছুই অচল, অর্থহীন। এরপরে 2 নম্বর পয়েন্ট, উপদেশ। সরি, দেখো, উপদেশ সকল স্থানে ছড়িয়ে আছে, কেবল কুড়িয়ে নিতে পারলেই হয়। আমার নিজের ভালো লেগেছে কারণ এই বিশ্বের সকল কিছুর মাঝেই শিক্ষণীয় ও অভিজ্ঞতা লাভের অনেক কিছুই নিহিত আছে, আমাদের উপলব্ধ করে নিতে হবে সেগুলো। এরপরে আহ, এ সবই তার লীলা, নিজেকে নিয়েই নিজে খেলা করেছেন। বড় বোনের ভালো লেগেছে কারণ মা আনন্দময়ীর এই বাণীর মাঝে হিন্দু ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় অনুভূতি প্রকাশ পেয়েছে। তো এটা খুব সংক্ষিপ্ত আকারে লিখেছে এবং সহজভাবে, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো এরপরে 86 পৃষ্ঠা, এরপরে এরপরে সিরিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই গল্প আছে। এই গল্প নিয়ে 90 পৃষ্ঠা পর্যন্ত আর কোনো শখ নেই, ঠিক আছে। তোমাদের সিলেবাসে কিন্তু আমি দেখালাম 80 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এই জন্য এর পরবর্তীতে আর কোনো শখ নেই। তো তোমরা যদি পরবর্তীতে যদি সিলেবাস পাল্টাই দেয় সেক্ষেত্রে পরবর্তী পৃষ্ঠার শখে উত্তর দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে এবং খুব সহজে পেয়ে যাবে। এবং পরবর্তীতে তোমাদের পরীক্ষা উপযোগী যে গাইডলাইন এবং পরীক্ষার জন্য যে প্রস্তুতিমূলক ক্লাসগুলো হবে সেগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো কারণ চ্যানেলটি যেহেতু নতুন, সাবস্ক্রাইব না করলে তোমরা পরবর্তী ক্লাসগুলো খুঁজে পাবে না, ঠিক আছে। এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমিও উৎসাহিত হবে পরবর্তী ক্লাস নেওয়ার জন্য এবং তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।